তোদেরকে আমি কি দিয়ে বানালাম তোরা জানিস কি? মিন আই শাইইন খালাকাহু, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। তোদেরকে আমি বীর্য দিয়ে বানালাম, সুন্দর অবয়ব দিলাম। আমি আল্লাহর শিল্পীর তুলিতে তোর চোখ ভুরু চোখের পাতা বানালাম। শুধু তাই নয়, সুম্মা সাবিলা ইয়াসসারা। তুই যে পৃথিবীতে এসেছিস, তোর আসার রাস্তাটা কি ছিল বল? ডাক বাংলার হাই রোড ছিল কি? তা ছিল না। তোর আসার রাস্তাটা কি ছিল? দুইবার তুই পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস। একবার সুকরানো হালাতে বাপের পেচ্ছাবের পুরুষের রাস্তায়, আর সুকরানো ডিম্বাণু পেনে পুতুল অবস্থায় মহিলার রাস্তা দিয়ে বের হয়েছিস। সুম্মা সাবিলা ইয়াসসারা। তুই যে এত দামি, আমি কি তোকে পারতাম না সুন্দর রাস্তা দিয়ে বের করতে? কিন্তু মহিলাদের শরমগা দিয়ে তোকে আমি পৃথিবী দেখালাম। এটাকে আমি তোদের জন্য আসান করে দিলাম। এত সংকীর্ণ রাস্তাতে তোরা পৃথিবী দেখলি। এরপরে আমার ক্ষমতাটা শোন। সুম্মা আমাতাহু ফাআকবারা। এরপরে তোদেরকে মারবো, মেরে কবরে শুইয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ওয়া যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান কাসীরান ওয়ান নিসা। واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আপনাদের সময় খুব ভালো কাজে লাগছে, ধৈর্য ধরে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু, হে লোক সকল, ওই আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করব? সেই আল্লাহটা কেমন? মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ওয়া যাওজাহা। সে একটা মানুষকে নিজের হাতে বানানোর পর তার ভিতর থেকে আত্মা সম্পৃক্ত বাম পাশলির হাড্ডি থেকে তার বিবিকে বানালো। হযরত আদম আর হাওয়ার জন্ম হয়ে গেল। এরপর আল্লাহ বলতেন বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা। আর চারিদিকে পৃথিবীতে দেখো, মানুষ আর মানুষ যেদিকে তাকাবে, মানুষ আর মানুষ, গাদা 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 পুরুষ, গাদা 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 নারী। আমি আল্লাহ এগুলো বানালাম গোটা পৃথিবী যেন সুন্দর একটা প্রাকৃতির ওপরে এরা চলাফেরা করছে। ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই যে কোটি 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 মানুষ, 850 কোটি মানুষ চলাফেরা করছে, আমাকে দেখে কত ভালো লাগছে। তুমি ওই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা যাচাঙ্গা করো, মানুষের কাছ থেকে ভিক্ষা চাও, আল্লাহর হস্তে 10 টাকা দাও, 20 টাকা দাও। ওই আল্লাহকে ভয় করো। আর ওই আল্লাহ কেমন? ওই আল্লাহ কেমন? সমস্ত মানুষের উপরে সূক্ষ্ম দৃষ্টি রাখে। এটা উদাহরণ দিব, উদাহরণ দিব। 850 কোটি মানুষ এখন পৃথিবীতে হাঁটছে, কবরে যায়নি, জীবিত হাঁটছে। আমার আল্লাহকে কত ভালো লাগছে, যেদিকে তাকাইছে বান্দার বান্দা, বান্দার বান্দা, বান্দার বান্দা।
আল্লাহ বলছে আমার মেশিনটা কত দামি, মানুষ তৈরি মেশিনটা কত দামি। মাত্র দুটো করে ছেড়ে দিয়েছি, আদম আর হাওয়া। যে মেশিন চালু হয়ে গেল, আজও সেই মানুষ তৈরির মেশিন চলছে, মানুষ হতেই আছে। এটা আল্লাহর কারিশমা। কিন্তু বিড়ম্বনা কি, অস্বস্তিকর কি, এই যে স্টেজটা আছে, এই যে দুদিকে বাঁশ, এইদিকে চলে গেছে 5-6টা বাঁশ, ওখানে চলে গেছে 5-6টা বাঁশ। এইখানে একটা নেট, লাইলনের নেট টান করে বেঁধে দিয়েছে সিলিয়ে, একটুকু উঁচু নিচু নাই, একটুকু উঁচু নিচু নাই। আর এই নেটের ওপরে সাইকেলের লোহার বল কয়েক লক্ষকে ছিটিয়ে দেওয়া হয়েছে, আর লাইট দেওয়া হয়েছে। দেখতে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, চকচক চকচক করছে। কিন্তু উদাহরণটা ভালো করে শুনবেন, তাই নেটটার মাঝে খালি একটা ফুটা আছে, একটা ফুটা। আর ওখানে একটা ইট বেঁধে দিয়েছে নিচের দিক থেকে, মানে ওখানে একটা টান পড়েছে। যখনই ওখানে টান পড়বে, ওই বলগুলো যে যে কোণে আছে গড় 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 এসে টপ 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 পড়তেই আছে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীটাকে এত সুন্দর বানালেন, চরাচরটাকে সবুজ ডালি দিলেন, পাহাড় পর্বত দিলেন, ফল ফ্রুটে ভরে দিলেন। কোরআনে কত কথা বানা আছে, মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম ফাইদা দাআতিত তাম্মাতুল কুবরা। সমস্ত ভরে দিয়ে এতগুলো মানুষকে দিলেন যারা পৃথিবীতে চলছে, কিন্তু একটা মাত্র খাল যার নাম হলো কবর, এটাকে আল্লাহ দিয়ে দিলেন। আর প্রতিদিন যেন 2টা 5টা 10টা 20টা কবরে ঢুকতেই আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন আইশাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। হে মানুষ, হে মানুষ, হে মানুষ, পার্টিকুলার একটা প্রাণীকে বলছেন, তোদেরকে আমি কি দিয়ে বানালাম তোরা জানিস কি? মিন আইশাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। তোদেরকে আমি বীর্য দিয়ে বানালাম, সুন্দর অবয়ব দিলাম। আমি আল্লাহর শিল্পীর তুলিতে তোর চোখ ভুরু চোখের পাতা বানালাম। শুধু তাই নয়, সুম্মা সাবিলা ইয়াসসারা। তুই যে পৃথিবীতে এসেছিস, তোর আসার রাস্তাটা কি ছিল বল? ডাক বাংলার হাই রোড ছিল কি? তা ছিল না। তোর আসার রাস্তাটা কি ছিল? 2 বার তুই পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস। একবার শুকরানো হালাতে বাপের পেচ্ছাবের পুরুষের রাস্তায়, আর শুকরানো ডিম্বাণু পেনে পুতুল অবস্থায় মহিলার রাস্তা দিয়ে বের হয়েছিস। সুম্মা সাবিলা ইয়াসসারা। তুই যে এত দামি, আমি কি তোকে পারতাম না সুন্দর রাস্তা দিয়ে বের করতে? কিন্তু মহিলাদের শরমগা দিয়ে তোকে আমি পৃথিবী দেখালাম। এটাকে আমি তোদের জন্য আসান করে দিলাম। এত সংকীর্ণ রাস্তাতে তোরা পৃথিবী দেখলি, এরপরে আমার ক্ষমতাটা শোন। সুম্মা আমাতাহু ফাআকবারা। এরপরে তোদেরকে মারবো, মেরে কবরে শুইয়ে দেব। চব্বিশ পরগনায় একটা দার্শনিক ছিলেন, মারা গেছে, গোলাম আলী নাম ছিল। এত গভীর তথ্যবহুল কথা বলতেন যে মানুষের মগজে লোড নেবে না। উনি একদিন হাওড়া থেকে বাসে যাচ্ছে,
আর কলকাতা হাইকোর্টে যাবে একটা উকিল, আন্তর্জাতিক ব্যারিস্টার, গলায় টাই লাগিয়ে কালো কাপড় পরে সেও আসে। দার্শনিক যারা হয় তাদের পোশাকের ধ্যান, খাওয়ার ধ্যান চলে যায়, এটা অটোমেটিক। একে দেখে খ্যাপা মনে হচ্ছে, ওর কাছ থেকে সরে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক ব্যারিস্টার। আন্তর্জাতিক ব্যারিস্টার মানে এত বড় লাইসেন্স কে পায়? সরে গেছে। তখন ইনি মুখ খুলে দিয়েছে, কিরে বাবা, ঘৃণা লাগছে নাকি? তোর কি ডিগ্রি আছে রে বাবা? তোর ডিগ্রি শোনাবো? তাহলে শোন, তুই ছিলি বাপের পেচ্ছাপের রাস্তা দিয়ে, মায়ের পেচ্ছাপের রাস্তা দিয়ে তুই দুনিয়া দেখেছিস সেই মাল। তোর মা বাপ তোকে জন্ম দিতে গিয়ে শীতের রাত্রিতে গোসল করেছে সেই মাল। তোরা ডিগ্রি নেবে, যত দামি জিনিস তোর মুখ দিয়ে ভরে দিব, সকালে তো পায়খানা বের করবি, তো পায়খানার ফ্যাক্টরি। কিসের অহংকার দেখাস? তুই কি জানিস না একদিন আল্লাহ তোকে মাটি বানিয়ে ছেড়ে দেবে, তো অন্য কিছু হবি না। আজকে তুই মহারাজা, রাজা, মালওয়ালা, চাকরিওয়ালা, একদিন মাটির বিছানায় শুইয়ে দেবে। সেদিন তুই তোর গরমটা বুঝতে পারবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মিন আইশাইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তোর শুরু থেকে শেষ পর্যন্ত আমি 3-4টা আয়াতে বলে দিলাম। তোর শুরু আর শেষ 4টা আয়াতে বলে দিলাম। কিসের টাকার গরম তোর? কিসের পোশাকের গরম তোর? কিসের দুনিয়াতে বড় অহংকারের পারাকাষ্ঠী? এবার বিড়ম্বনা যে কঠিন বাংলাটা বলেছি, ওর তথ্যটা বলছি। কিছু জিনিস আছে কোটিপতি হোক আর লাখপতি হোক আর রাস্তার ভিখারি হোক, কারো রোখার ক্ষমতা নাই। উদাহরণ দিচ্ছি, আমার মিশালটা শুনেন। আল্লাহ দেন একসাথে লেন কিস্তিতে। আমাকে একজন 10 লক্ষ টাকা দিলেন, এখনই ভাই ব্যবসা করেন। 20 লক্ষ টাকা দিলেন আর বলে দিলেন কি মাসে 5,000 করে দিলেই হবে। সে কত বড় মেহেরবান, সে কত বড় দয়াবান, সে আমার কত বড় উপকার করলো, জীবনে ভুলতে পারবো না। ভাইরা আমার, আল্লাহ যখন দেন তখন একসঙ্গে দেন, আর আল্লাহ যখন লেন তখন কিস্তিতে লেন। তার মানে আমার বডিটা আল্লাহ দিয়েছেন মায়ের পেটে, একসঙ্গে দিয়েছেন, কোন জায়গাটা বাদ নাই। আমাকে চোখ দিয়েছেন, চোখে তারা দিয়েছেন, তারার ভিতরে মণি দিয়েছেন, মণির ভিতরে 25,000 ক্যামেরা দিয়েছেন। একটা চোখে 25,000 ক্যামেরা আছে, ক্যামেরার লেন্স লাগানো আছে। 50,000 কট দিয়ে ক্যামেরাগুলো চলছে প্রত্যেকটা মানুষের। 2 কানে যে শ্রবণ শক্তি আছে, আল্লাহ 15,000 করে 30,000 মাইক্রোফোন দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীবের ভিতরে 1.5 লক্ষ কোষ দিয়েছেন। তার মানে আল্লাহ কত বড় মেহেরবান, এতগুলো মালকে একসঙ্গে দিয়েছেন। একটা মাল আল্লাহ কমি করেননি। এবার আমি এই মালগুলো আল্লাহ নিয়ে আমি দুনিয়া শুরু করেছি। একদিন, 2 দিন, 3 দিন, 1 ঘন্টা, 2 ঘন্টা করে, একদিন গেল, 1 বছর গেল, আজকে 54 বছর আল্লাহর দেওয়া বডিটা ব্যবহার করেছি, কোনো ট্যাক্স লাগেনি। এবার আল্লাহ কিস্তি শুরু করেছে। নূর মোহাম্মদ কিস্তি দে
বললাম কি নিতে হবে? বলে তুই চোখে দেখতে পেয়েছিস? বলেন না। তাহলে কিস্তি শুরু হলো। একদিন বিনা চশমায় পড়েছি, আজকে চশমা ছাড়া পড়তে পারি না, একটা কিস্তি চলে গেল। এবার দাঁত ঝরবে, দ্বিতীয় কিস্তি যাবে, কানে কম শুনবো, তখন কিস্তি শুরু হয়ে গেছে। পা ভালো কাজ করছে না, হাত করার ক্ষমতা রাখছে না, তার মানে কিস্তি শুরু হয়ে গেছে। এবার শেষ কিস্তিতে আল্লাহ জানটা নিয়ে নেবে। তোমার যত নেওয়ার ছিল নেওয়া হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এই চাওয়ালা, এই চাওয়ালা, এই চাওয়ালা, তুমি পিটে শেষ করে দেব না মারবি। এই বাড়িতে গুলি মারা, ফের আস্তে করে হাঁটো। নবাবের বাচ্চা মনে হচ্ছে ওর হাঁটন যেন আর ভালো হচ্ছে না। সাহস কত যে আমি আমার বাইন চলতে চালে ঢুকে গেছে। গোটা এলাকাটা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন? তোকে আমি দিয়েছি একসঙ্গে, আর কি হলো? কিস্তি শুরু হয়ে গেল তোর, একটা দুটা তিনটা চারটা করে যেতে যেতে শেষ কিস্তিতে তোর জানটা আমি নিয়ে নিলাম। বিড়ম্বনাটা কি? আপনার আমার মন চাই চাই না চাই, আরেকবার বলছি, আপনার আমার মন চাই না চাই হবি। সেটা কিরকম? এইগুলো একদিন ছিল কালো, এখন সাদা হয়েছে, মন চাই চাই, কিন্তু উপায় নাই। আমার চোখ চাইছিল ভালো দেখবো, কিন্তু চোখ চাপে পড়ে গেল, কারো কথা মানবে না, আল্লাহর হুকুম মানবে হবে। অনেকে আবার এইটাকে কালো করে কলপ দিচ্ছে, যাতে করে ওকে মনে হবে যে বাছুর একদম যুবক, কিন্তু এইদিকে আবার সাদা চিন্তা। উপায় নাই, তুমি যতই কলক দাও, দুদিন পরে আবার সাদা চিলিক মারবে এখানে যে তুমি ডুপ্লিকেট মাল, এটা আল্লাহ বুঝাবে। তোমার মনের কথা এখানে চলবে না। এখন একটা আবার উদাহরণ দিচ্ছি, আজকের বয়ানটা কবরের উপরে বেশি দিব। আমি আসছি বর্ধমান থেকে, কমিটির লোক ফোন করছে, কোথা আছেন? 5 গ্রাম পার হলাম। আচ্ছা ঠিক আছে আসুন। একটা ভাষা বললে মাঝে আপনারা শুনলেন কিনা? আচ্ছা ঠিক আছে আসুন, ঠিক আছে আসুন। এরপরে আবার ফোন করছে, কোথায়? উমরপুর। আচ্ছা ঠিক আছে আসুন। এরপরে কোথায়? সাজুর মোড়। ঠিক আছে আসুন। কোথায়? ডাক বাংলা। ও এবার ঠিক আছে, আর একটা কথা বলছে, ও পৌঁছে গেছে, আসুন। এখন কোথায়? চাঁদপুরে। হ্যাঁ হ্যাঁ তাহলে হয়ে গেছে, একদম আর 2-4 মিনিট। সাথীদেরকে বলবে এবার আসছে, ঢুকলো বলি। আল্লাহ ফেরেশতা, এটা আমি উদাহরণ দিলাম। আল্লাহ বলছেন, নূর মুহাম্মদ এখন তুই কি হালাতে আছিস? আল্লাহ বলছে, আল্লাহকে আমি বলছি, আল্লাহ আমি চোখে কম দেখি। আল্লাহ বলছে, ঠিক আছে চলে আয়। রাস্তা তুই ধরে নিয়েছিস, 2 দিন পর হার্টটা প্যারালাইসিস, ঠিক আছে চলে আয়। এরপর 2 দিন পর সুগারে এত চাপ দিয়েছে। আল্লাহ বলছে, ঠিক আছে রাস্তায় তোকে আমি ফেলে দিয়েছি। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসরা। হে মানুষ রে, চলার পথে যখন দেখবে আমার চোখ কাজ করছে না, হাত কাজ করছে না, আমার মিজাজ কাজ করছে না, কান কাজ করছে না, তখন জেনে নাও তুমি আস্তে আস্তে কবরের দিকে এগিয়ে গেছো। তুমি হতে পারো পৃথিবীর
কোনো একটা কোণে তুমি বাস করো, যেখানেই বাস করো না কেন, আল্লাহ একটা খাল বানিয়েছেন, তার নাম হলো কবর। আর প্রত্যেকটি মানুষকে খালের মুখে করে দিয়েছে, তুমি ধীর গতিতে ওই খালের দিকে আগাতে রয়েছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। এখানে কি বললেন? ভাবার আছে, প্রসঙ্গবিহীন কথা বললে কেমন লাগে বলেন তো? হঠাৎ প্রসঙ্গ চেঞ্জ। আপনার তো আমাদের এক জায়গায় বসে আছি, চায়ের দোকানে 5 জন 7 জন বসে আছি, গল্প চলছে কি ট্রাকের কথা। ডাম্পারের ব্যবসা ভালো না খারাপ, খুব চাপ না কম্পিটিশন জামানা, এই ডাম্পার চলে না, এটা হতো এই করছি। সবাই 6 জনা খালি ডাম্পারের গল্প নিয়ে আছি, ধ্যান দিয়ে শুনেন। 6 জনাতে কি বলছে, আমি কিনেছিলাম ফেলিওর, ভালো নাই, সেই সুখ আর নাই বিজনেসে। 20 মিনিট খালি এটা কথা চলছে। কথা চলতে চলতে আমি মধ্যখানে খ্যাপা মানুষের মতো মুচকে হেসে বলছি, আপনার বউ কথা শুনে না? বইয়ের কথা কেন চলছে তো ডাম্পারের কথা, হঠাৎ বলছে আপনার বউ কথা শুনে না? পাগলা হয়ে গেল। দেখেন আল্লাহর কথাটা কেমন উদাহরণ, একটার সাথে একটা মেল হচ্ছে না, কিন্তু কেন বললেন না এর ভিতরে গুরুত্ব আছে। আল্লাহ বলছেন, আমি কসম করছি তরিকের মানে তারার, চলে যায় সবারই ব্রেনটা নিয়ে আসমানে চলে যায়। আমি কসম করছি তারার, ওমাদরা কামাত তারিক, হে নবী তোমাকে কে জানালো সেই তারাটা কি? আমি যার কসম করছি সে কে তুমি জানো কি? আন-নাজমুস সাকিব, ওই তারাটা এমন তারা গভীর রাতে আসে, উজ্জ্বলন্ত তত্তর আলো করে নিয়ে আসে, আবার সকাল হওয়ার আগে চলে যায়। আল্লাহ কোরআনে বলছে ওই তারাটা আসে, আলো নিয়ে আসে, আবার ফিরে চলে যায়। তারার কথা চলছে, আসমান জগতের কথা চলছে, যে আল্লাহ হঠাৎ বলছে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ছিল আসমানে, চলে এলো জমিনে, 2টা মিনিট আসমানে আপনাদেরকে নিয়ে যাই। পৃথিবী কত বড়, পৃথিবীটা কত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। পৃথিবীটা কত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সূর্য কত বড়, এইরকম সূর্য 200-400 কোটি লাগবে তবেই হবে একটা তারা। এই তারা কতগুলো আছে, এই তারা কতগুলো আছে, গ্যালাক্সির ভিতরে যেটা ছায়াপথ আছে এর ভিতরে 15 থেকে 16 কোটি তারা আছে। 15 কোটি তারা। পৃথিবী কত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে কোটি কোটি গুণ বড় হলো তারা। তারা আবার কতগুলো আছে, শুধু গ্যালাক্সির ভিতরে 15 থেকে 16 কোটি তারা আছে।
তাহলে তারা গুণে শেষ করা যাবে না। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, আর একটা জায়গাতে 15 কোটি 16 কোটি তারা আছে। শুধু তাই নয়, ওই গ্যালাক্সির ভিতরে একটা গর্ত পাওয়া গেছে, খাল পাওয়া গেছে। বিজ্ঞানীরা নাম দিয়েছে ব্ল্যাক হোল, মানে কালো গহ্বর, অন্ধকার। এটা কত বড়! এইটার পেটের ভিতরে 400 কোটি তারা ঢুকে যাবে। পৃথিবীতে একটা ঝড় সাইক্লোন চলছে আসমানের উপরে, ঘন্টায় 40 কিলোমিটার, 40,000 কিলোমিটার বেগে চলছে সেই ঝড়টা। এত ভয়ানক ঝড় একবার যদি পৃথিবীতে লেগে যায়, পৃথিবীটাকে ডাস্ট বানিয়ে দেবে, গোড়া বানিয়ে দেবে, আটা বানিয়ে দেবে। এই বিশাল পৃথিবী, এতগুলো তারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ বলছে, মানুষরে একবার দেখ আসমানের দিকে, তারা তাকিয়ে দেখ, কোটি কোটি তারা আমার হুকুমে তারা চলছে, প্রতিদিন চলছে। তাদেরকে আমি একটা রাস্তা দিয়ে দিয়েছি। সূর্য তো এখানে উঠবে, এখানে ডুববে, চাঁদ তো এখানে উঠবে, এদিকে ডুববে। হে তারা, বুধ তুই এই দিকে দিকে ঘোর, মঙ্গল তুই এই দিকে দিকে ঘোর। এতগুলো তারা নিজের নিজের পথে চলছে। এতগুলি তারা নিজের 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 পথে চলছে, কেউ আমার হুকুমের বাইরে যায়নি। হে মানব, তুই আর কত বড়! তোর হাইট হচ্ছে 10 ফুট, তোর হাইট হচ্ছে 3 ফুট থেকে 4 ফুট, তোর হাইট হচ্ছে 3 ফুট থেকে 4 ফুট। আর তোকে গাড়িতে চাপিয়ে দিলে খুব বেশি 100 কেজি হবি। এই ছোট মানুষ, তোকে আমি একটা রাস্তা দিলাম, তুই এই রাস্তায় চলবি না, এই রাস্তাটা ধরে চল, অন্য রাস্তায় যাবি না। তোর জন্য একটা রাস্তা বানালাম, এই পথে চলবি, আমার কাছে পৌঁছে যাবি। কিন্তু দেখা যাচ্ছে সূর্য আমার হুকুমে ঠিক আছে, চাঁদ আমার হুকুমে ঠিক আছে, আসমান জগতে যতগুলো আছে সবাই আমার হুকুমে আছে। হতভাগা মানুষ, তুই আমার দেওয়াই রাস্তা চলতে পারলি না। আল্লাহ বলছে, চল, চাই না চল, তোকে কবরে আসতেই হবে। তুই চল, চাই না চল, তোকে যে রাস্তায় আমি ছেড়ে দিয়েছি, আমি তোর দিকে নজর করে রেখেছি, দৃষ্টি আমার খুব সূক্ষ্ম, তোকে আমার কাছে আসতেই হবে। তোকে আমি শেষকালে কবরে শোয়াবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত ওয়া ইযাল উসু হুসিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। কবরবাসীরে, একদিন তোদেরকে কবর থেকে তোলা হবে। আল্লাহ সূরা আদিয়াতে বলছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। হে দুনিয়াবাসী, সে কি জানে না কবরের ভিতরে কি রাখা আছে? আবার কবর থেকে কি উত্তোলন করা হবে। বিশ্বনবী বলছেন,
ইযা উতিয়াল মাইতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আও কামা ক্বালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম যে আয়াতটা পড়েছি, এতক্ষণ আপনাদের কাছে আমি উপস্থাপনার কথাগুলো বলছিলাম। আল্লাহ বলেছে তোকে কবরে আমি শোয়াবই। আমাকে একজন প্রশ্ন করছে, এই আমাদের ভারতের দক্ষিণ দিনাজপুরে, যে মৌলানা মুসলমানদের কবর দেয়, আরো জাতি আছে পুড়িয়ে দেয়, কাদের সমাধি দেয়, কাদের আবার খাড়ো করে পুঁতে, বিভিন্ন রকম আছে। ধরেলেন মাছে গিলে দিয়েছে, হাঙ্গরে গিলে দিয়েছে, কুমিরে খেয়ে নিয়েছে টেনে ছিঁড়ে, বাঘে খেয়ে নিয়েছে, কেটে পুঁতে দিয়েছে, মার্ডার করে গুম করে দিয়েছে, কোথাও পুঁতে দিয়েছে। এদের কি হবে? বিশ্বনবী ওই জন্য কবর বলেননি। বিশ্বনবী এই জগৎটার নাম দিয়েছেন আলামে বারজাখ, মৃত্যুর পরের সময়। আলামে বারজাখ মানে মৃত্যুর পরের সময়। মানুষ মরে গেলে ও যদি বাঘের পেটে যায়, ও যদি হাঙ্গরের পেটে যায়, ওকে যদি পুঁতে দেওয়া হয়, এমন কি আমাদের প্রতিবেশী হিন্দু ভাইয়েরা ওদের যখন মরে যায় ওদের চিতাতে চাপিয়ে দেওয়া হয়, কাঠ দেওয়া হয়, লকড়ি দেওয়া হয় পোড়াবার জন্য। তো সমস্ত মানুষের জন্য এই প্রশ্নটা, শুধু মুসলমানদের জন্য প্রশ্ন নয়। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, এই প্রশ্নটা শুধু মুসলমানদের জন্য নেই, এই প্রশ্নটা মানুষের জন্য। ওদেরকে ওই প্রশ্ন করা হবে চিতার উপরে, তো রব কে, তো দিন কি, তো নবী কে। এই প্রশ্নের সম্মুখীন সবাই হবে। এই প্রশ্ন থেকে বেঁচে কেউ আসবে এই ক্ষমতা নাই। সবারই একই প্রশ্ন হবে, সবারই একই প্রশ্ন হবে। যে হযরত ওসমান গনি কবর দেখলে বা কবরের পাশে গেলে অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে জাহান্নামের কথায় যত কাঁদতে না দেখেছি, আখিরাতের কথায় যত কাঁদতে না দেখেছি, হাসরের কথায় যত না কেঁদেছেন, আপনার কাছে জাহান্নামের আগুনের খবরে যত না কেঁদেছেন, আপনি যখন কবরের কথা শুনেন তখন অঝর নয়নে কাঁদেন। কারণটা কি? ওসমান গনি বলেছিলেন, শুনে নাও, আখিরাতের যে তিনটি মঞ্জিল, প্রথম মঞ্জিলের নাম হচ্ছে কবর। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তিটা কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে, যে লোকটা কবরে ফেঁসে যাবে সব জায়গায় ফেঁসে যাবে। হে আল্লাহর গোলাম, রাসূলের উম্মতের দল, তাই আমি যখন কবরের কথা শুনি তখন আমার হৃদয়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। অতএব কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের সূচনা। কবর থেকে যে বেঁচে গেল সব জায়গায় বেঁচে গেল। অথচ আল্লাহ বলছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে কবর থেকে বাঁচবে সব জায়গায় বাঁচবে। মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না মাটির বিছানা ছেড়ে।
মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। ভাইরা আমার, বিশ্বনবী একটা কথা বলেছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা। আবার আল্লাহ বলেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা। বিশ্বনবী বলছেন উম্মতেরে, তোমার যদি টাকা পয়সা হয় তুমি আল্লাহর ঘরে হজ করে নাও। আল্লাহ বলছেন তুমি হজ আর উমরাকে পুরা করো। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে হজ আর উমরাকে পুরা করো। সেই আল্লাহ আবার বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমরা মক্কায় এসো যদি তোমার ক্ষমতা থাকে। এখন আমি আপনাদেরকে বলছি ভাই, টাকা আছে হজ করেন, টাকা আছে উমরা করেন। টাকা যদি নাই হজ আর উমরা করার তো কোনো দরকারই নেই। তুমি গরিব, তোমাকে কষ্ট করে হজে যেতে হবে, ব্যাপারে তোমার জন্য ফরজ নয়। তবে শুনেন, যদি টাকা পয়সা না থাকে আমি একটা জায়গা বেড়াতে যেতে বলবো। সেই জায়গাটার নাম হচ্ছে কি, আমি মক্কা যেতে পারলাম না, আমি মদিনা যেতে পারলাম না, আমার দ্বারা হজ উমরা ফরজ হলো না, আমি ফরজ কাজ করতে পারলাম না, এর জন্য আমার গুনাহ হবে না, কারণ আমার জন্য মা পাশে টাকা নাই। তবে শুনেলেন, টাকা হয়ে গেছে দার্জিলিং চলে যান, দার্জিলিং যান, পুনে যান, আর কোথাও ভারতবর্ষে যত দর্শন জায়গা আছে দীঘার সমুদ্রে সৈকত দেখে আসেন। আমি আপনাদেরকে মানা করব না, যেহেতু আল্লাহর কালাম পাক পাওয়ার দিয়েছেন, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, জমিনের উপরে সফর করো, জমিনকে তাই করো, জমিনের ভিতরে বিচরণ করো, দেখবে কে কেমন অবস্থায় আছে। যারা পৃথিবীতে আল্লাহকে মিথ্যা বলেছিল তাদের অবস্থান দেখবে। সেই আল্লাহ বলছেন এ আমার গোলামের দল, সিরু ফিল আরদ, জমিনকে তুমি ভ্রমণ করো, তোমার জ্ঞান বাড়বে। কিন্তু আমি একটা কথা বলছি বন্ধুরে, সবগুলোকে সমন্বয়ে রেখে আমি একটা কথা বলছি, যদি আপনি একটু সময় পান, কাজে আছে কাজ করেন, বাজারে কাজ আছে কাজ করেন, মাঠে কাজ আছে কাজ করেন, ঘরে কাজ আছে কাজ করেন, যদি একটু সময় পান, ক্লান্ত লাগলে বসতে মন গেলে মসজিদে বসবেন। আর যদি একটু বেড়াতে মন যায়, পৃথিবীর কোথাও যেন না, একটা জায়গা যেতে বলবো, ও জায়গাটার নাম হলো গোরস্থান। গোরস্থানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ান, দেখবেন কবরগুলো কি অবস্থায়, লাখ লাখ মানুষ নিরালিয়া নিঝুম পড়ে আছে। যারা বড় বড় মাস্তান নীরবে শুয়ে আছে, কত মার্ডার করলো, কত জনকে দুনিয়া ছাড়িয়ে দিল, সে মাস্তানও চুপ করে শুয়ে আছে। নবীজির কবরে যান, বিশ্ব নবীকেও কবর মাফ করেননি, শুইয়ে দিয়েছেন। অতএব কবর আস্তানায় গেলে জীবিত ব্যক্তির বেশি লাভ হয়। একটা জায়গায় লেখা আছে গোরস্থানে, হে জীবিত ব্যক্তি, মানে হাই রোডের পাশে বিরাট বড় গোরস্থান। কে যে লিখেছে, লাইনে লেখা আছে, হে পথিক, হে পথিক, তুমি চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। হে পথিক, আজ তুমি যেখানে আছো, কাল আমি ওখানে ছিলাম। আবার 3 নম্বর লাইনে লিখেছে, হে পথিক, আজ আমি যেখানে আছি, কাল তুমি সেইখানেই আসবে। অতএব কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো, কবরের পাশে গিয়ে দাঁড়াও। তোমার মনে পড়বে আখিরাতকে, দুনিয়াকে ঘৃণা লাগবে। কত কোটিপতি মাঝে, কত কোটিপতি, কত মাস্তান মাটির উপরে শুয়ে নীরব হয়ে গেছে। জি, আজকে আল্লাহ রাসূল বলছেন একটা জানাজা পড়ো,
এক কিরাত নেকি পাবে। কিরাত কি? এক উহুদ পাহাড়। জানাজাটা পড়ে তুমি যদি পালিয়ে যাও তো এক উহুদ পাহাড় নেকি পাবে। আর জানাজাটা পড়ার পর দাফনের কাজ চলছে, ওখানে লোকটাকে গোরস্থানে ভরা হচ্ছে, আর আপনি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কাজটা কমপ্লিট করে গেলে 2 উহুদ পাহাড় নেকি পাবে। আমার একটা জিনিস এখানে প্রশ্ন হচ্ছে, আপনাদের মনে হচ্ছে কিনা, এই জানকীনগরের একজন মারা গেছেন হাজী সাহেব, তার জানাজায় লোক হয়েছে 2000। তো যদি আল্লাহ রাসূল বলতো লোক যত বেশি হবে ওই মাইয়াতের তত নেকি বেশি হবে, একটা লোক পিছু 1 উহুদ পাহাড় করে মাইয়াতকে নেকি দেয়া হবে, তাহলে তো আমার বাপের জানাজায় আমি ট্রাক ভাড়া করে বাস ভাড়া করে বাইরের লোক নিয়ে আসতাম, যে যত লোক বেশি হবে মাইয়াত তত নেকি পাবে। না, যে আসবে, আল্লাহ নবী বলছেন তুমি শুনতে পেয়েছো ইত্তেবাউল জানাজা, তোমার কেউ হোক আর না হোক, মনিরামপুরে আবুল খায়ের মারা গেছে, চলে যাও, তুমি যে জানাজাটা পড়োগা তুমি 1 উহুদ পাহাড় নেকি পেলে। জীবিতকে লোক দিছে কেন গো? জীবিতকে লোক দিছে কেন? আপনাদের ঝাড়খণ্ডে কি আছে জানি না, আমাদের পশ্চিমবঙ্গে আছে, যারা স্কুলে পড়ে বাচ্চাদেরকে দুপুরে মিল খাওয়াচ্ছে, মিড ডে মিল খা কেন সরকার খাওয়াচ্ছে, এই জন্য যে ছেলেগুলো আসবে খাওয়ারের লোভে আর হয়ে যাবে শিক্ষিত। তা আমি বলতে পারবো ভারতবর্ষে মূর্খ নাই, সবাই নাম সই করতে পারে, মূর্খ ভারতে নাই, শিক্ষিত করার উদ্দেশ্য, আর এর উদ্দেশ্য আমি খেতে যাব। তো এখানে এত লোক দেয়া হলো কেন? এবার চলেন জানাজার দোয়াটা। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده। টোটাল কতগুলো দোয়া করলেন? ইমাম সাহেব কটা দোয়া করলেন আপনারা গুনেন। আর একবার বলছি, 1 2 করে গুনবেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। 12টা দোয়া চাওয়া হলো, 12 বার দোয়া চাওয়া হলো, একবার দুবার নয়, 12 বার দোয়া চাওয়া হলো। কিন্তু মৃত্যু ব্যক্তির জন্য একবার, আর 11 বার হলো জীবিতদের জন্য, যারা হাজির হয়েছে, যারা হাজির হতে পারে নাই, যারা নারী, যারা পুরুষ, যারা শিশু, যারা বৃদ্ধ, এই বলে শুধু 11 বার জীবিতদের জন্য দোয়া চাওয়া হলো। আর যার জানাজায় গেলাম, যে লোকটা খাটে শুয়ে আছে, যাকে সামনে করে জানাজা হচ্ছে, ওর জন্য খালি একবার চাওয়া হলো। হিসাবটা বুঝেন। মাইকে মাইকে এলান করা যাবে কি যাবে না, এই নিয়ে ফতোয়া চলছে, আমি ফতোয়া দিচ্ছি না। গোটা এরিয়াতে মাইকিং হয়ে গেল, জানকীনগরে হাজী আবুল কালাম মারা গেছে, গোটা এলাকার লোক, কেউ বাইক, কেউ মোটরসাইকেল, কেউ টোটো, যে যেমন পারছে এসে হাজির হচ্ছে। যার জন্য হাজির হলো ওকে একবার দোয়া দিলে, আর যারা হাজির হলো ওরা 11টা দোয়া নিয়ে। কেন এত লাভ? কেন শুধু দোয়া নিয়ে গেল না,
দুই উহুদ পাহাড় নিয়ে নেকি নিয়ে গেল, এটাও যোগ হলো। এত দিলেন কেন? দেওয়ার শুধু একটাই কারণ, এবার কারণটা বলবো বুঝেলেন। কারণটা হচ্ছে, হে পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যু ব্যক্তিকে দেখতে যাও। হে পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যু ব্যক্তিকে দেখার লেগে ভিড় করো। তুমি অন্য কোন আশ্চর্য জিনিস দেখতে গিয়ে যেমন ভিড় করো, ওই ভিড়টা মরা ব্যক্তিকে দেখে করতে যাও। লাভ কি হবে? লাভ কি হবে? তোর বিবেকের দরজার হুর কাটা খুলে যাবে, তোর বিবেকের দরজাটা সুন্দর করে খুলে যাবে, আখিরাত তুই দেখতে পাবি। তার মানে হচ্ছে মৃত ব্যক্তিটা তোকে জ্ঞান দিবে, শিক্ষা দেবে। মৃত ব্যক্তিকে কথা বলতে পারে নাকি? না না না, ও কথা বলবে না, কিন্তু তোকে জ্ঞান দিয়ে চলে যাবে। এবার একজন দার্শনিক বলছেন, হে জীবিত ব্যক্তি, তুমি মৃত্যুকে দেখে যদি জ্ঞান না পাও, হে জীবিত ব্যক্তি, তুমি মৃত্যু ব্যক্তিকে দেখে যদি জ্ঞান না পাও, হে জীবিত ব্যক্তি, তুমি মৃত্যু ব্যক্তিকে দেখে যদি জ্ঞান না পাও, তাহলে পৃথিবীতে এমন কোন মাদ্রাসা নেই, এমন কোন জামিয়া নেই, এমন কোন ভার্সিটি নাই, এমন কোন বিশ্ববিদ্যালয় নাই, এমন কোন কলেজ নাই তোমার মতো গাধাটাকে মানুষ বানিয়ে দেবে। কারণ একটা মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায়, ওকে দেখলে তোমার বিবেকের দরজা খুলবে। কি খুলবে? এই লোকটা 1 ঘন্টা আগে আত্মীয়কে নিয়ে জড়িয়ে বসেছিল, টাকা পয়সা, মাল মাল, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা, গাড়ি বাড়ি, পেট্রোল পাম্প, এই নিয়ে চিন্তাই ছিল। কি হলো রে বন্ধু? আজরাইল এলো, সমস্ত মায়াগুলো কেটে গেল, কটগুলো কেটে গেল, সমস্ত ছেলে পিলে, বউ বিটি, স্ত্রী, সমস্ত মায়াকে কেটে নাতি পুতা যাদের আনন্দে দিনটা কাটাতো, তাদের প্রেম কি করে কাটা গেল? জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর পাড়া, অট্টালিকা, দোকান মাকান সব ছেড়ে দিয়ে খালি হাতে কবরে গেল, একটা টাকাও নিয়ে যেতে পারলো না। এই ব্যক্তি, এই দৃশ্যটা তোমরা দেখতে যাও। নবীজি বলছেন, যাও যাও যাও, ভিড় লাগিয়ে দেখে এসোগা। ও তো কিছুই নিয়ে যেতে পারেনি, এখান থেকে তোমার আখিরাতের জ্ঞান বাড়বে। এর জন্য আমি দোয়াটা জীবিতকে বেশি করে দিলাম, এর জন্য আমি দোয়াটা জীবিতকে বেশি করে দিলাম, আর 2 উহুদ পাহাড় নেকি দিয়ে দিলাম, যাতে করে ভিড় লাগাবে আর দেখবে নিজের জ্ঞানের দরজাটা খুলে যাবে। কি ভেবেছিলি তুই এতদিন? কোন নিশায় ছিলি? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ইশারাই বলছি, খুব বিপদে পড়ে গেছিলাম আমি। 22শে মার্চ এখানে জালসা স্টেজে উঠেছি, স্টেজে নামিয়ে দিল আপনাদের বিহারে পাকুর, এখানে গানটার নাম ভুলে গেল, বিক্রম, এই বিক্রম পাকুর পার হয়ে 22শে মার্চ আমার মনে আছে, ওরা তাড়াহুড়ো করে আমাকে এশার আজানের পরে পরে দিয়ে দিল নামাজ পড়ে। খানিকটা তো শুনি, পুলিশ চলে এলো পাকুর থেকে। পুলিশ আমাকে কিছু বলেনি, কমিটির 3 জনকে নিয়ে ওই কোনে একটা আমের গাছের নিচে ফোঁস ফোঁস করছে। শেষকালে যে সভাপতি ছিল ওকেও ডাকলো,
সব হইতেছে আমার কানে বলছে, বলছে ছেড়ে দে, 10 মিনিট বলা হয় নাই, ছেড়ে দে। কেন? সেই দিন লকডাউন ঘোষণা। আমি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম যে কাল থেকে আর গাড়ি চালাতে দেবে নাকি ঠিক নেই। সেই যে লকডাউন শুরু হলো, বিরাট চাপে পড়ে গেলাম। দুখানা মসজিদের কাজ চলছে, 34 লক্ষ টাকা ঋণ। শুনবেন, এটা আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ, এটা মিসাল দিচ্ছি। আমার দিন রাত সমান হয়ে গেল। হার্ডওয়্যারের দোকানে রডে সিমেন্টে চারিদিকে ঋণ, আমার ঋণ লয়, মসজিদের ঋণ। তো দোকানদারদের আল্লাহ ভালো করে, ওরাও বুঝে নিয়েছে যে লকডাউন চলছে, একদিকে তো কিছুই হচ্ছে না, আমার নিজের ইনকামের লাইনটাও বন্ধ। আমারটা চললে আমার দিয়ে চালিয়ে নিতাম, পরে ব্যবস্থা করতাম। তখন গোপনে গোপনে কিছু গ্রামে কালেকশন করতে করতে 6 লাখ টাকা কালেকশন করি। রাতে যেতাম গাড়িলে, দিনে গোপনে গোপনে কালেকশন করতাম। তার মধ্যে জান কিনে করে এসেছিল 6 লাখ 6.5 লাখ কালেকশন করে, আর আমার দম আগাচ্ছে না, আর পারছি না, ভয়ও লাগছে, বেরোতে পারছি না। বহুত দূর একটা গ্রাম গেলাম, নাম বলবো না। এক মহিলা, মেয়ে মানুষ, বয়স অনেক বেশি, 65-67 বয়স। আমাকে বলছে, বাবা তোমার চেহারা কেমন লাগছে গো? বললাম, কি আর বলবো মামি, মামি বলি, আমার ডায়াবেটিস সুগার বেড়ে গেছে। কি হলো? আমার আল্লাহ ভালো করুক, ওর জন্য আমি রাতেও দোয়া করি। 30 লক্ষ টাকা আমাকে একদম ক্যাশ, ব্যাংকে লয়, পাঠিয়ে দেবো লয়, এরকম এনে সামনে ঢেড়ি লাগিয়ে দিলে 30 লক্ষ। আমার রোগ ভালো হয়ে গেল। একটুকু উপকার, সামান্য উপকার পেয়েছি, আজও তাদেরকে আমি ভুলতে পারি না। ওই কঠিন দিনে যারা আমাকে 10 টাকা 1 টাকা দিয়েছে, তাদেরকে ভুলতে পারি না। আল্লাহ বলছে, শুনেলে, পৃথিবীতে তোর যে উপকার করে তুই ভুলতে পারিস না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তাহলে আমার উপকারটা একবার তুই ভাব। তোর মাথার মগজ থেকে পা পর্যন্ত আমি কয়েক কোটি টাকার মাল দিয়ে রেখেছি, তাহলে কি আমি আল্লাহ তোর উপকার করিনি? এ মুসলমান, ও মানুষ, তোমাদের কি হয়েছে? তুমি সবাইকে মনে রেখেছো যে এই উপকার করেছে তাকে তুমি দেখা করো, রাস্তা দিয়ে দেখা না করে তুমি যেতে পারো না। হে মানুষ, তুমি যে উপকার করেছো তার বাড়ি তুমি যাও, তাকে তোমার বাড়ি নিয়ে আসো, তার সঙ্গে কেমন সম্পর্ক রেখেছো? তাহলে আমি আল্লাহ কি কিছু করিনি? আমার ঘরটা কেন তুমি ছেড়ে দিয়েছো বলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বিকাল কারীম, মেহেরবান আল্লাহ এত কিছু করলো, সেই মেহেরবান আল্লাহকে কেমন করে তুমি ভুলে আছো বলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোমাকে বানালো, সুন্দর করে বানালো, যেখানে যেটা প্রয়োজন সেইটা দিল, বাহ্যিক চেহারাটাও সুন্দর তিনি করলেন। ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। তোর জবানে এত ক্ষমতা কি করে হলো তুই কিয়ামতের দিনকে মিথ্যা বলিস? আল্লাহ বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন। আল্লাহ বলছে, তোর পেছনে আমি সিকিউরিটি রেখেছি, গোয়েন্দা রেখেছি রে, তুই আমার আওতাভুক্ত রয়েছিস। কিরামান কাতিবিন, সম্মানী লিখককে রেখে দিয়েছি, তুই আমার সঙ্গে যত বদমাশি করছিস সমস্ত গুলো লেখা যাচ্ছে। ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। ভালো কাজ করবি তো জান্নাতে যাবি, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বেঈমানি করবি তো জাহান্নামে যাবি। আমি আল্লাহ নই, আমি আল্লাহ তোর পেছনে গোয়েন্দা রেখে দিয়েছি। তোকে কি একটু ভয় হয় না আমার ব্যাপারে?
এত উদাস উদাস, এত উদাস হলি কি করে ভাইরা আমার? তাই আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রচুর, দুনিয়ার মাল, দুনিয়ার গাড়ি বাড়ি জমি জায়গা তোকে আখিরাতকে অন্ধ বানিয়ে দিয়েছে। দুনিয়ার প্রেমে এত পড়ে গেছিস, দুনিয়ার প্রেমে এত পাগল হয়েছিস। গমে দুনিয়া মা করকে গম গমে আস হামা গম হা ফরুতন আজিয়াস। গমে দুনিয়া মা করকে বেহুদা হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। ইয়া ইলাহি বদে তু তৌফিকম रहबनुमा तुझे जिया तहकीकम। जहाँ आए बिरादर नुमानत बकर दिलंदर जहाँ फरे बंदोबस्त। मकुंता के एबर उम्र के दुनिया पूस के बेसियर कसे चेतु परवर दकुस। चूहंग रफ्तान कुना जाने पाक चबर तक मुर्दाने चबर रुए खा। শেখ সাদিক কবিতা দেখেন, শেখ সাদিক কবিতা। এই কবিতার তর্জমা কটা খালি করব, একটু মনোযোগ দেখ। একটু সবাই চলে গেল, জান। শেখ সাদি বলছে গমে দুনিয়া মার খোর কে গম গমে আস হামা গম হা ফারুতন আজিয়াস। গমে দুনিয়া মা খোর কে বেহুদাস হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। পৃথিবীতে যত নিশা আছে, ফ্রান্সিটি, মদ, ইনজেকশন, হেরোইন, আঠা, যা আছে নিশা, গুল, গুরাকু, জর্দা, বিড়ি, তামাক, যত নিশা আছে সব থেকে ভয়ানক নিশা হচ্ছে দুনিয়া। কেন? উনি বলছেন তুমি যদি সকালে মদ খাও বিকেলে তোমার হুঁশ ফিরে যাবে। তুমি যদি সন্ধ্যায় মদ খাও সকালে আর সেই নিশা থাকবে না। সমস্ত নিশা একবার হয় আর একবার কেটে যায়, কিন্তু যার ভিতরে দুনিয়ার নিশা ঢুকে গেছে ওকে আজরাইল ছাড়া এই নিশা কেউ কাটাতে পারবে না। পৃথিবীতে পৃথিবীর মালের নিশা হচ্ছে সব থেকে নোংরা নিশা। মদ খায় মাতালে, লুচ্চাতে বেঈমান নোংরা লোকে, কিন্তু দুনিয়ার নিশা এত ভয়ানক নিশা, এটা আলেম ওলামা মৌলভী মুফতি সবাই খায়। আল্লাহ তাই শেখ সাদি বলছেন ইয়া গমে দুনিয়া মা করকে বেহুদাস হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। অথচ আল্লাহ বলছেন বারবার নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। পৃথিবী নিয়ে চিন্তা করিস না রে, তোর পৃথিবীটা কি করে চলবে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছি। কিন্তু আমরা উপরি মাথায় চাপিয়ে নিয়ে না চিন্তা করব, এক্সট্রার চিন্তা করব। তাই বলছে দুনিয়ার চিন্তা করো না, এটা বেহুদাগিরি হবে, এটা বেতাকাল্লুফি হবে, আল্লাহর সঙ্গে গুস্তাখি হয়ে যাবে। আর এই পৃথিবীর মাটিতে একটা লোক দেখাতে পারবে না যে মরার আগে বলেছে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট হয়েছে, আরো কি করে কবে, আরো কি করে হবে। আল্লাহ তো তাই শেখ সাদি দোয়া চাইছে ইয়া ইলাহি বাদে তু তৌফিকম। হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, রাহবেনুমা জুজবে জিয়া তাহকিকাম, আমি যেন ভালো রাস্তায় তাহকিক করে চলতে পারি। এরপরে শেখ সাদি বলছেন যাই বিরাদার নুমানত বাকার দিলান্দার যাহা পারি বন্দোবাস। মাকুনতা के एबर उम्र के दुनिया पोस के बेसियर कासे चेतु परवरदा कोस। चूहंगे रफ्तान कुना जाने पाक चेबर तक मुर्दाने चेबर रुए खा।